এর মতোই সাহসী ভূমিকা পালন করতে থাকেন। সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন, ৯০-এর দশকে নাস্তিক মুরতাদ বিরোধী আন্দোলন, আল্লামা আজিজুল হকের নেতৃত্বে বাবরি মসজিদ অভিমুখে লং মার্চ, ২০০১ সালে ফতোয়া বিরোধী রায়ের প্রতিবাদে গণ আন্দোলন, দেশের সার্বভৌমত্ব বিরোধী পার্বত্য শান্তি চুক্তির প্রতিবাদে আন্দোলন, ধর্মহীন শিক্ষানীতি প্রণয়নের প্রতিবাদে সংগঠিত আন্দোলন সহ আরো বিভিন্ন আন্দোলন সংগ্রামে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সংগ্রাম রয়েছে এখনো খাড়া, সেই সংগ্রাম রয়েছে এখনো খাড়া, তোমারও পথ নয় ভিন্ন, তোমারও পথ নয় ভিন্ন। ওই দেখো বালাকোট হইতি তুমি, ওই দেখো বালাকোট হইতি তুমি, খান জাহানের পদচিহ্ন। সংগ্রাম রয়েছে এখনো খাড়া, সেই সংগ্রাম রয়েছে এখনো খাড়া, তোমারও পথ নয় ভিন্ন, তোমারও পথ নয় ভিন্ন। বর্তমান আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর থেকে ইসলাম ও মুসলমানদের ঈমান আকীদা পরিপন্থী একের পর এক পদক্ষেপ নিতে থাকে। এর মধ্যে রয়েছে সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস তুলে দেয়া, কুরআন সুন্নাহ বিরোধী নারীনীতি প্রণয়ন, লর্ড মেকলের প্রেতাত্মার পুনরাগমন, ধর্মহীন শিক্ষানীতি প্রণয়ন সহ অসংখ্য উদাহরণ। হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এবং ২০০৩ সালে ইরাক আক্রমণকারী মার্কিন জেনারেল সিলভাক্কো এর এক যৌথ থিসিসের মূল বিষয়বস্তু ছিল বাংলাদেশের সেনাবাহিনী সহ বিভিন্ন সেক্টর থেকে ইসলামপন্থী লোকদের নির্মূল করা, যা বাস্তবায়নের প্রথম পদক্ষেপ ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় ৫৭ জন দেশপ্রেমিক মুসলিম সেনা অফিসার হত্যা। অন্য এক থিসিসে জয় লিখেন, বাংলাদেশে গত ৫ বছরে বোরকা বিক্রি বেড়েছে ৫০০ গুণ, আওয়ামী লীগকে ক্ষমতায় এনে বাংলাদেশে বোরকা বিক্রি বন্ধ করতে হবে। এছাড়াও সরকারের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় নাস্তিক কমিউনিস্টদের হাতে। সরকার প্রধান থেকে শুরু করে অনেক কর্তা ব্যক্তি ইসলাম বিরোধী মুখরোচক বক্তব্য প্রদানে তৎপর। হজে করে যখন মা দুর্গা আসে তখন দেশে নাকি অনেক ফসল হয়, এটা একটা কথিত আছে। কাজে আমরা এবার আশা করি যে আগামীতেও আমরা ফুলে ফলে ফসলে ভরে উঠবো। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সংস্কারের নামে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের ষড়যন্ত্র, পাঠ্যপুস্তকে সুকৌশলে ইসলাম বিরোধী শিরকি কথাবার্তার অনুপ্রবেশ, দেশের আলেম ওলামা সহ ইসলাম প্রিয় তৌহিদি জনতার উপর নির্মম নির্যাতন, বোরখা পরা পর্দানুসীন নারীদের সম্পূর্ণ বিনা অপরাধে গ্রেফতার, নির্যাতন সরকারের ইসলাম বিরোধী চরিত্রের বহিঃপ্রকাশ। ৫ ফেব্রুয়ারি ২০১৩ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের একটি রায়কে কেন্দ্র করে ঢাকার শাহবাগ মোড়ে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নামে কমিউনিস্ট বাম আদর্শে বিশ্বাসী কিছু ব্লগার জমায়েত হয়। পরবর্তীতে সরকারের প্রত্যক্ষ সহযোগিতা ও ইসলাম বিদ্বেষী মিডিয়াসমূহের ব্যাপক প্রচারণার সুবাদে এই জমায়েত গণজাগরণ মঞ্চ নামে দেশে চাঞ্চল্যের সৃষ্টি। ১৫ ফেব্রুয়ারি ২০১৩ গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক আহমেদ রাজীব হায়দার নারী ঘটিত কারণে হত্যার শিকার হন, যিনি ব্লগ ফেসবুকে থাবা বাবা ছদ্মনামে লিখতেন। মৃত্যুর পর তার বাসায় ছুটে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ ঘোষণা করেন। ৭১-এর পরে আবার সমগ্র বাঙালি জাতির চেতনায় একটা উন্মেষ ঘটাতে পেরেছে, স্বাধীনতার চেতনায়। আর সেই চেতনায় যখন তারা এরকম জাগ্রত করলো, সেই সময় প্রথম শহীদ সেই, এবং এটা সবাই ধরেই নিতে পারে। কিন্তু একই কাকে শহীদ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী, যে কিনা ব্লগ ফেসবুকে আল্লাহ, তার রাসূল ও ইসলামকে নিয়ে চূড়ান্ত রকমের অশ্লীল ও কুরুচিপূর্ণ অপপ্রচারে লিপ্ত ছিল?
অতঃপর কয়েকটি সাহসী মিডিয়ার কল্যাণে একের পর এক বেরিয়ে আসতে থাকে শাহবাগ আন্দোলনের ব্লগারদের ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড। শুধু এক থাবা বাবাই নয়, গণজাগরণ মঞ্চের প্রায় সকল কর্মী এই অনলাইনে ইসলামকে নিয়ে একই ধরনের কুৎসিত প্রচারণায় লিপ্ত। বাক স্বাধীনতা ও মুক্তমত প্রকাশের নামে এসব ব্লগাররা এত জঘন্য অশ্লীল ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করে যে কোনো ধর্মেরই বিবেকবান মানুষ শিউরে উঠতে বাধ্য। শুধু ইসলামই নয়, তাদের নোংরা আক্রমণ থেকে রেহাই পায়নি কোনো ধর্মই। তাদের কাজের মাধ্যমে বোঝা যায়, আন্দোলন নয়, মূলত ইসলামী মূল্যবোধ ধ্বংস করাই তাদের প্রধান লক্ষ্য।